মোটরসাইকেলের মালিক যারা, ইভেন প্রাইভেট কারের মালিক যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয়, যে নকল পণ্য। এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের গাড়ির যে জীবনচক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের অপদ্রব্যগুলো তারা প্যাকেট করে, যে দেখেন এখনো কিন্তু পলিথিন রয়েছে, এখনো যদি দেখেন আপনার পলিথিন রয়েছে। দেখেন সুপার 20W50 প্রিমিয়াম কোয়ালিটির মাল্টিগ্রেডেড ইঞ্জিন অয়েল, যেটা প্রাইভেট কারে আমরা ব্যবহার করে থাকি, এটাতে করে বাজারজাত হচ্ছে। কিছুই না, এটা হচ্ছে পোড়া মোবিল ছাড়া আর কিচ্ছু না। মোটরসাইকেলের মালিক যারা, ইভেন প্রাইভেট কারের মালিক যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই মোবিল নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল ভোক্তা অধিকার অভিযান। চলুন ভোক্তা অধিকার অভিযান থেকে দেখব বিস্তারিত। সচেষ্ট হয়ে এটাকে সুন্দরভাবে প্যাকেট করে আমরা বাজারজাত করব। এই ঘটনাটি ঘটেছে এই ব্যবসায়ীর ক্ষেত্রে। আমাদের অটোমোবাইলস বা ইন্ডাস্ট্রিয়াল জগতে লুব্রিকেন্ট হিসাবে যে সমস্ত পণ্যগুলো ব্যবহার হয়ে থাকে, সেই পণ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন লুব অয়েল। এই প্যাকেটগুলো দেখে ভাববেন প্রতিটা ইম্পোর্টেড আইটেম, নামি দামি কোম্পানির ইম্পোর্টেড আইটেম এখানে রয়েছে, হেন কোনো জিনিস নাই। এই যে দেখেন, কোন কোম্পানির নাম বলবেন? প্রতিটা কোম্পানির পণ্য এখানে আছে। আমার সামনে দেখেন মোবাইল সুপার, ক্যাস্ট্রোল, অ্যাডভান্স শেলের মতো কোম্পানির কোয়ার্ডস, বেশ ওজন এটা, হ্যাভোলিন। এই যে পণ্যগুলো, দামি দামি পণ্যগুলো দেখেছেন, আমার এখানে একটিও কিন্তু জেনুইন পণ্য নয়। প্রত্যেকটা কন্টেইনারে এটা দেখা যাচ্ছে যে নকল পণ্য। এই নকল পণ্য আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের গাড়ির যে জীবনচক্র লাইফ স্প্যান সেটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের খরচ বাড়িয়ে দিচ্ছে। ভিসকোসিটিটা ঠিক না থাকার জন্য অল্প সময়ের মধ্যে সেই গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে পণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পণ্যগুলো সব ফেক, বাজারজাত হচ্ছে। সাধারণ ব্যবহারকারী যারা আছে, ভোক্তা যারা আছে, তারা প্রতারিত হচ্ছে। আপনারা যারা মোটর বাইক পরিচালনা করে থাকেন, প্রাইভেট কার পরিচালনা করেন এবং অন্যান্য গাড়ির মালিক, আপনারা 2 মাস 3 মাস বা একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করবার পরে আপনারা মোবিলটাকে পরিবর্তন করে ফেলেন। এই মোবিলটি কিন্তু কোথাও ঢেলে ফেলানো হয় না, এটাকে সংরক্ষণ করা হয়। একটি গ্রুপ থেকে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই পোড়া মোবিলগুলো সংগ্রহ করে। আমরা হয়তো ভাবি 1 লিটার, হাফ লিটার, 1.5 লিটার এই পোড়া মোবিলগুলো নিয়ে যেয়ে হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। এই পোড়া মোবিলগুলো সত্যিকার অর্থে একটা পর্যায়ে এসে কোনো একটা আড়তে জমা হয়, কোনো একটা বড় কন্টেইনারে জমা হয় এবং এটা সরবরাহ হয়ে যায় কোনো কারখানায়। সেই অসাধু ব্যবসায়ীরা, কারখানার মালিকরা এটাকে তথাকথিত পরিশোধন করেন। অর্থাৎ পোড়া মোবিল থেকে তারা কালো যে কার্বন বা কালো যে অপদ্রব্যটা আছে সেটাকে কোনো না কোনোভাবে এটাকে দূরে সরিয়ে দেয়, এলিমিনেট করে দেয়, এর ভাবে কিছু কেমিক্যালস যুক্ত করে দেয়। ইভেন এমন দেখা গিয়েছে যে তারা একটা কন্টেইনারের মধ্যে পোড়া মোবিলগুলোকে রেখে সেখানে সাদা পলিথিন যুক্ত করে সেখানে জাল দিতে থাকে। একটা পর্যায়ে সেটা ঘন হয়ে যায়, পলিথিনগুলো গলে যায়, পোড়া মোবিলের সাথে মিশে যায়, সেটা গ্রিজ হিসাবে তারা বাজারজাত করবার জন্য সচেষ্ট হয়।